এলসি তো বলছিল 1700 আইপি দেওয়ার কথা ছিল, মোটামুটি অলরেডি 700 মতো হয়ে গেছে। এই সপ্তাহ পরে মেবি বন্ধ করে দিতে পারে। কমলো মুড়ি কাটা পেঁয়াজ রাজধানীর বাজারে এবং চাহিদা কোনো অংশে কম নয়। বরিশাল সহকারে দেশের বিভিন্ন অঞ্চলে কিংবা বিভিন্ন মার্কেটে চলে যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। এগুলোর ভিতরে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ, এই যে দেখেন একদিকে প্রসেসিং চলছে মুড়ি কাটা পেঁয়াজ, এবং আরো কিছু তথ্য জানাবো কি কারণে কমছে এবং এলসির কি খবর। আমরা সরাসরি যুক্ত আছি ব্যবসায়িক এবং ইম্পোর্টারের সাথে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইজান, পেঁয়াজের চাহিদা কেমন দেখা যাচ্ছে? চাহিদা আছে প্রচুর। চাহিদা আছে প্রচুর। এই পেঁয়াজ কই যাচ্ছে? এটা বরিশাল যাবে। বরিশাল যাচ্ছে এই সমস্ত পেঁয়াজ। আর এগুলোর ভিতরে কি নতুন না পুরাতন পেঁয়াজ? না, নতুন। না এলসি? নতুন নতুন। নতুন মুড়ি কাটা পেঁয়াজ। মানে দুই আ- বছর একসাথে করছে আর কি, মানে এদের কষ্ট কমানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো লঞ্চে চলে যাবে? লঞ্চে যাবে। লঞ্চে চলে যাবে। আর হচ্ছে যে এমনিতেই নতুন পেঁয়াজের চাহিদাটা কেমন আছে মার্কেটে? মালের চাহিদা আছে, আমদানি আছে। আমদানিও আছে? প্রচুর আমদানি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে এই যে এদিকে ব্যবসায়ীকে পেঁয়াজ দেখছেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত পেঁয়াজ আসলে এই যে দেখছেন, এগুলো কি নিজেদের পেঁয়াজ নাকি না ক্রেতা? না, এটা কৃষকের। কৃষকের। জি। আচ্ছা আচ্ছা। আর বর্তমান মুড়ি কাটা বাজার আজকে বেশি না কম? কালকা থেকে আজকে 8 টাকা 10 টাকা কম। কম? জি। কম হঠাৎ করে কমে গেল কি কারণে? না, কমে গেছে প্রথমত কারণ কম হয়েছে, এলসি মালে আমদানি বেশি। আচ্ছা এটা হচ্ছে প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ মালে এমনি আমদানি বেশি। আচ্ছা, এমনিতে এলসি বন্ধ হবে? এলসি এলসি তো বলছিল 1700 আইপি দেওয়ার কথা ছিল, মোটামুটি অলরেডি 700 মতো হয়ে গেছে। এই সপ্তাহ পরে মেবি বন্ধ করে দিতে পারে। আচ্ছা আচ্ছা। তার মানে আবার আইপি বন্ধ করে দিলে বাজার আবার একটু বাড়বে। আচ্ছা, তার মানে এক সপ্তাহের পরে এলসি বন্ধ? আশা করা যায়। আচ্ছা 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 আচ্ছা। আর এলসি বন্ধ হতে কৃষক খুশি? হ্যাঁ, এলসি বন্ধ হলে বাজার একটু বাড়বে। আর কৃষক খুশি মানে তো দেশ খুশি, জি। তাই না? না, আর এই কৃষক খুশি হলে এলসি, দেশ খুশি না, কৃষক খুশি হলে মানে দেশ সাধারণ জনগণ আবার একটা ক্ষতি হবে। কৃষক খুশি হইলে? হ্যাঁ, না না, বাজার বাড়লে। আচ্ছা 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 বাজার আচ্ছা। যদি 60 থেকে 70 ভিতর থাকতো, এটা স্ট্যান্ডার্ড বাজার ছিল। আচ্ছা আচ্ছা, এলসি আসলে ভারতে কি পরিমাণ বিক্রি চলছে? আপনি থাকেন ইম্পোর্টার, ভারতে না, থাকেন। ভারতে বাজার কম, কিন্তু বাংলাদেশে তো বিভিন্ন কস্টিং বেড়া জায়গা। আচ্ছা, ভারতের বাজার কেমন আছে? আপনি তো ভারত ছিলেন। ভারতে বাজার 10 টাকা থেকে নিয়ে 22 টাকা। 10 টাকা থেকে 22 টাকা। 22 টাকা, মানে জি। 10 রুপি থেকে 22 রুপি? 22 রুপি, জি জি। 22 রুপি। আমরা শুনলাম যে কয় জায়গায় 2 রুপি পেঁয়াজ নাকি বিক্রি না, চলছে। এটা বুয়া কথা। 2 রুপি বিক্রি না, হয় না? সর্বনিম্ন 10 রুপি আর সর্বোচ্চ হচ্ছে 22 রুপি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই যে মানে কাস্টম খরচ সহকারে বিভিন্ন ট্যাক্স সহকারে। সবকিছু আসলে না বলাই ভালো। আচ্ছা 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 আচ্ছা, এই খরচ সহকারে বেশি দাম বিক্রি হচ্ছে? খরচ আছে, আইপিনি কিছু ঝামেলা হয়, জটিলতা আছে। আর একটু সিন্ডিকেটও আছে, সবকিছু মিলে বাজারটা ঊর্ধ্বমুখী আর কি। তো আচ্ছা এই আচ্ছা। বাজার থাকবে না, এলসি বাজার একটু কমবে। আমরা শুনছি ইম্পোর্টার আইফির মানে আবেদন করতে গিয়ে এবং আবেদন করেছিল, অনেক লসও খেয়েছে যারা ইম্পোর্টার রয়েছেন। জি। যারা লস খেয়েছেন তাদের কি অবস্থা? না, লস খাইছে বলে তো ভুল হবে, লস খাইছে কে? এই যে গত আইফিতে যে লস খেলে, যে অনেকে আইফি পেঁয়াজ আটকে দিল না ভারতে। না, ওইটা তো আইপি যখন সরকার আইপি ইস্যু করছিল তখন আইপি বন্ধ করে দিয়েছিল। এটা কিছু কিছু ইম্পোর্টারটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু এই বছর তো দিয়েছে, প্রথম দিয়েছিল হলো পার ডে 50 টন করে, 50 আইপি করে। এখন কত পার ডে হলো 200 টন আইপি দিয়েছে। পার ডে 200। 200 200 টন? হ্যাঁ, 200 আইপি দিবে। আচ্ছা 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 মানে প্রতিজন একটা আইপিতে 30 টন করে মাল আনতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এলসি চলমান থাকবে? জি। চলমান থাকবে না, আশা করা এই সপ্তাহ মধ্যে থাকবে, আগামী সপ্তাহ থেকে আইপি বন্ধ করে দেবে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই, আমরা একটু জানবো যে এই এলসি পেঁয়াজ, এই এলসি পেঁয়াজের সাথে দেশি মুড়ি কাটা পেঁয়াজ পাল্লা দিয়ে পারছে দেশে বিক্রি চলতে? না, না না, কারণ মুড়ি কাটা বেশি এখন চলছে? ইন্ডিয়ান মাল না আসেই ভালো, বাইরের মাল না আসেই ভালো। এখন যেহেতু কৃষকের স্বার্থ চিন্তা করলে, কারণ বাইরের মাল না আসেই ভালো, বাজারটা মোটামুটি স্থিতিশীল হয়ে যাবে। আর 2-3 দিন গেলে বাজার একটু কমে যাবে। 50 থেকে 60-এর ভিতরে আসা বলে বাজার স্ট্যান্ডার্ড বাজার। আবার এর নিচে আসা বলে কৃষকের ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা আচ্ছা সুতরাং এখন আর আইপি না দেওয়াই ভালো, যেটুকু দিচ্ছে এটুকু সীমাবদ্ধ থাকুক। আইপি না দিলে মোটামুটি এখন আবার কৃষকের 2টা পয়সা পাবে। আচ্ছা 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 আচ্ছা। আপনি একজন ইনপুটার হয়েও কৃষকের পক্ষে কথা বলছেন? না, আমরা কৃষি প্রধান দেশ, সেই হিসাবে কৃষকের কথা বলতেই হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে এটার জন্য। আর হচ্ছে যাই, মুড়ি কাটা পেঁয়াজের আমদানিটা আজকে কেমন হয়েছে? আমদানি আজকে ভরপুর ছিল। প্রচুর পরিমাণ হ্যাঁ হয়েছে? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আর এই মুড়ি কাটা পেঁয়াজ আসলে আজকের যেটা বড় সাইজেরটা, হ্যাঁ। বড় সাইজের গুলা কত কত বিক্রি চলছে ভাই? সকালে বিক্রি করেছিলাম 90 টাকা, আর কিন্তু হচ্ছে ছোটটা ছোটটা? না, সকালে বিক্রি করেছিলাম 90 টাকা, ছোটরা বেচছিলাম আমরা 80 টাকা, আর এখন বেচা ছিল বড় বেচছে 80 টাকা, ছোটরা 70 টাকা।
আচ্ছা, এই যে বরিশাল গেল, জি, এগুলো কত কত বিক্রি চলছে? ওটা বিক্রি 73 টাকা। 73 টাকা, মানে এটা কাঠি মালটা না? না কাটি না, এটা সাইজ ভালো খারাপ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার কম, বাজার কম। সকাল থেকে এখন 10 টাকা কম। আচ্ছা, এই যে কাঠি, মুড়ি কাটা কাঠি, হ্যাঁ ওটা 40 টাকা। 40 টাকা। জি, এ পেঁয়াজ কে খাবে ভাই? ওটা কিছু কিছু গরিব এলাকা আছে ওগুলি খাওয়াচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে রসুনের কি অবস্থা ভাই? কৃষক তো ধসে গেছে রসুনে। রসুনের বাজার একটু বাড়ছে, গতকাল থেকে আজকে একটু বাড়তে। যাক, রসুনের না বাজার এটা বাড়লে বাড়তি আসলে না, রসুনের বাজারটা বাড়লে বাড়তি বলে ভুল হবে। রসুনের বাজার এসে হচ্ছে 40 টাকার মধ্যে, আজকে বিক্রি হচ্ছে 50-52 টাকা। 40 টাকার ভিতরে। গত 40 টাকা বিক্রি করছিলাম, আজকে 50-52। আচ্ছা, আজকে আবার 50-52। জি, আচ্ছা, তার মানে রসুনের বাজার ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা না রয়েছে। আর ভালো হবে না, ভালো সম্ভাবনা না রসুনের বাজার। আর মানে 1-1.5 মাস পরে নতুন রসুন এসে পড়বে। নতুন রসুন আসা হ্যাঁ পড়বে, হ্যাঁ হ্যাঁ। তখন এই রসুনের কি হবে? এই রসুনের খুবই খারাপ অবস্থা হবে। খুবই মর্মান্তিক অবস্থা জি দেখা জি যাচ্ছে না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সমস্ত রসুন হুম। কৃষকরা ফলাই দিতে অনেক টাকা খরচ হয়ে গেছে। এটা উৎপাদন খরচ অনেক বেশি, উৎপাদন মিনিমাম যদি 120 টাকা বিক্রি করলে এতে পোষাইতো। 120 টাকা বিক্রি করলে জি কৃষকের পোষাইতো। জি জি জি। এখন তো পোষায় না। এখন তো অনেক লস। আচ্ছা, তার মানে এবছর আমাদের দেশে। এই রসুন আমরা যখন কাঁচা বিক্রি করছিলাম তখন বিক্রি করছিলাম 90 টাকা 100 টাকা কেজি কাঁচা। আচ্ছা আচ্ছা আর আচ্ছা এখন আচ্ছা। এক মন রসুনে এখন আসবে সর্বোচ্চ 25 কেজি। সেই বুঝতে জায়গায় পারছি। আমাদের রসুন বাজার বিক্রি করা দরকার ছিল 180 টাকা, সে মানে বিক্রি হচ্ছে 60 টাকা 50 টাকা মানে 40 টাকা। এই বছর নজরুল ভাই আমাদের দেশের ক্রেতারা একবার স্বস্তি মতো খাইতে পারছে রসুন। না খাইতে পারছে ঠিক আছে, কিন্তু কৃষকের দিকে চিন্তা করলে তো রসুন বাজার মিনিমাম থাকা দরকার ছিল 100 টাকা। তেলে আচ্ছা আচ্ছা। পেঁয়াজের বাজার ছিল 130 টাকা, আর রসুন বাজার ছিল 40 টাকা 50 টাকা। সেই হিসাবে আপনার রসুনের উৎপাদন খরচ অনেক বেশি, পেঁয়াজের থেকে উৎপাদন খরচ বেশি। যেমন সে ভাই এই যে আলু, পেঁয়াজ, রসুনের বাজার জি, একেবারে কম। না রসুন তো সীমিত লাগে। একটা ফ্যামিলিতে রসুন যদি 1 কেজি রসুনে যায় 1 মাস চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে রসুনের বাজার যদি মানে 100 টাকা থাকতো, এটা স্ট্যান্ডার্ড বাজার থাকতো। আচ্ছা, রসুনের বাজার সীমিত, হ্যাঁ। কিন্তু ভাই খুচরা বাজারে তো 100 টাকা বিক্রি চলছে এই রসুন। ওটা মধ্য বিক্রেতা লাভ করে বেশি। কিন্তু সেই দামটা কৃষক তো পাচ্ছে না না। কৃষক পাচ্ছে না, কৃষক মানে অনেক লস। এই দেশি রসুন ক্রেতারা 100 টাকা কেজি, মানে বলেছে যে 100 টাকা কেজি খুচরা বাজার, পাইকারি বাজারে কম, হুম। কিন্তু খুচরা বাজারে 100 টাকা কেজি হবে ভাই আপনার। না এটা খুচরা বাজার 100 টাকা না, খুচরা বাজার বিক্রি করে 50 থেকে 60 থেকে 70 টাকা বিক্রি করে এগুলি। এই হ্যাঁ, দেশি রসুন। দেশের রসুন। আর আমি দেখেছি 100 টাকা না 100 টাকা খুচরা কিছু বাজার। টাকা না, 100 টাকা বিক্রি হওয়ার কথা না। এই যে কারণ বাজার, না এটা খুব কম। কারণ বাজার না এটা খুবই কম। সচরাচর অনেকেই বিক্রি করছে না এটা করে কি আবার ইন্ডিয়ান চায়নার সাথে মিক্স করে বিক্রি করে। চায়নার সাথে। হ্যাঁ হ্যাঁ। মানে কিভাবে বিক্রি করে চায়নার সাথে না mix করে? চায়না রসুনের বাজার হলো 130 টাকা, সেই হিসাবে এটার সাথে যে বড়রা এটার সাথে চায়নার সাথে মানে মিলাই অফার বিক্রি করে। ও আচ্ছা 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 আচ্ছা। আর এমনিতেই ভাই বলা যায় যে আজকের নাটোর রসুন কত করে যাচ্ছে? নাটোর সর্বোচ্চ বাজার হলো 65 টাকা। 65। জি। আর হচ্ছে যে আমাদের দেশের বাজারে নতুন আলু কত কত বিক্রি চলছে? নতুন আলু 18 টাকা থেকে 22 টাকা, 22 টাকা না 20 টাকা, 18 থেকে 20 টাকা। 18 থেকে 20। জি। আর পুরাতন আলু 13 থেকে 14 টাকা। 13 থেকে 14 টাকা, মানে অস্বাভাবিক বাজার কম। আলু বাজারটা অনেক কম, আলুটা নতুন আলু হওয়ার দরকার ছিল এখন 30 টাকা, 30 কিন্তু টাকা আলু বাজার 18 টাকা। 18 টাকা। হ্যাঁ। এই যে অস্বাভাবিক কমে গেল, এর কোনো প্রক্রিয়া চলছে? না ওটা আসলে কৃষক তো সর্বাধিক দিয়ে লস। কৃষকের যদি চিন্তা করতো তাহলে মনে করেন আলু বাজার থাকতো 30 টাকা কেজি, আর পেঁয়াজের বাজার থাকতো মিনিমাম 60 টাকা কেজি। কিন্তু পেঁয়াজের বাজারটা ভালো ছিল, কিন্তু ডে বাই ডে আলু পেঁয়াজ বাজার একটু কমবে, কমার সম্ভাবনা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।